My dear students, how are you? Alhamdulillah, I'm fine by the grace of Almighty Allah. সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই করোনা মহামারীতে তোমরা তোমাদের দীর্ঘ 16 মাস শিক্ষা প্রতিষ্ঠানের ধারাবাহিক পাঠ থেকে যে বঞ্চিত, কিন্তু তোমরা সর্বাত্মকভাবে চেষ্টা করতেছো। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মণ্ডলীও চেষ্টা করছে তোমরা কিভাবে শিক্ষা অর্জন করতে পারো, বিকল্প পদ্ধতি কিভাবে ব্যবহার করা যায়, তারও ধারাবাহিকতা আমি মোহাম্মদ সুলতান মাহমুদ, প্রধান শিক্ষক নলেজ আইডিয়াল স্কুল। আমি আজকে তোমাদের ইংলিশ বইয়ের যে তোমাদের সিন প্যাসেজ, তোমাদের ইংলিশ ফর টুডে বইয়ের লেসন 3 যে হাইজিন, এই পার্টটি নিয়ে, এই লেসনটি নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। আশা করি তোমরা আলোচনা যে সিন প্যাসেজ, বিশেষ করে এটা রিডিং যে স্কিল, এবং এই প্যাসেজের মাধ্যমে তোমরা তোমাদের ভোকাবুলারি এবং প্রত্যেকটি ওয়ার্ডের সিনোনিম অ্যান্টোনিম যদি তোমরা অনুধাবন করতে পারো, তাহলে তোমরা অবশ্যই ইংলিশে দক্ষতা অর্জন করবে। তো আসলে কথা না বলে আমরা আমাদের প্যাসেজে দিয়ে চাচ্ছি। তাহলে আজকে যে প্যাসেজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে লেসন 3 হাইজিন। প্রথমে আমাদেরকে জানতে হবে যে হাইজিন শব্দের অর্থ কি। হাইজিন শব্দের অর্থ হলো পরিষ্কার পরিচ্ছন্নতা। হাইজিন শব্দের অর্থ আরেকটা যদি তোমরা বলো, এটা স্বাস্থ্যবিধিও বলা হয়। দেখো এখানে আমি প্যাসেজটার মধ্যে লাল কালার দিয়ে কতগুলো ওয়ার্ড লাল কালার দিয়ে করে রেখেছি। তোমরা প্রত্যেকটা ওয়ার্ডের স্পেসিফিক মিনিং তোমাদের জানতে হবে, পাশাপাশি যেগুলো গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট মনে হয়েছে সেগুলোকে আমি লাল কালার করেছি। এখানে প্যাসেজ পড়ার সময় আমরা ভেঙে ভেঙে পড়ব। তাহলে আমি বলতেছি, যেমন দ্য ওয়ার্ড হাইজিন মিনস, দ্য ওয়ার্ড হাইজিন মিনস, হাইজিন শব্দটি বোঝায় দ্য প্র্যাকটিস অফ কিপিং আওয়ার সেলফস ক্লিন, দ্য প্র্যাকটিস অফ কিপিং আওয়ার সেলফস ক্লিন, আমাদের নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চর্চাকে। এখানে তাহলে আমরা পুরোটা যদি বলি, দ্য ওয়ার্ড হাইজিন মিনস দ্য প্র্যাকটিস অফ কিপিং আওয়ার সেলফস ক্লিন, পুরো সেন্টেন্সটির অর্থ হচ্ছে হাইজিন শব্দটি আমাদের নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চর্চাকে বোঝায়। এখানে আমরা আরেকটা বলতে, যেমন ওয়ার্ড শব্দ, আবার মিনস আসলে কোনো কিছুর অর্থ বোঝা, প্র্যাকটিস অনুশীলন করা, চর্চা করা, কিপিং রাখা, আওয়ার সেলফ আমাদের নিজেদেরকে, ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন, আমরা ক্লিন শুধু শুধু ক্লিন অর্থ আমরা বলতে পারি পরিষ্কার। এখানে আরেকটা বিষয় তো মনে রাখবেন, প্র্যাকটিস অফ কিপিং, এখানে অফ প্রিপোজিশন, প্রিপোজিশন দেখো কিপ, কিপ অর্থ রাখা, এটা একটা ভার্ব। তাহলে প্রিপোজিশনের পরে ভার্বের কারণে এখানে আইএনজি যোগ হয়েছে, আইএনজি যুক্ত হয়েছে। এই বিষয়গুলো তোমরা খেয়াল করবা। নেক্সট, ইট অলসো মিনস, ইট অলসো মিনস, এটি আরো বোঝায় টু কিপ আওয়ার হোম অ্যান্ড ওয়ার্ক প্লেসেস ক্লিন। দেখো ইট অলসো মিনস, এটা আরো বোঝায়
টু কিপ রাখতে আওয়ার হোম অ্যান্ড ওয়ার্ক প্লেসেস ক্লিন, আমাদের ঘরবাড়ি এবং কাজের স্থান পরিষ্কার রাখতে। এখন আবার দেখো, এখানে তোমরা আরেকটা বিষয় যদি তোমরা জানো, তারপর আমি বলছি। কিপ অর্থ রাখা, টু কিপ রাখতে। মনে রাখবা, কোনো ভার্বের আগে যদি টু হয় তাহলে ওটার অর্থের সাথে এটা তে যোগ হয়। যেমন ডু করা, টু ডু করতে, গো যাওয়া, টু গো যেতে, ইট খাওয়া, টু ইট খেতে। তদ্রূপ টু কিপ রাখতে, আওয়ার হোম অ্যান্ড ওয়ার্ক প্লেসেস ক্লিন, আমাদের ঘরবাড়ি এবং কাজের স্থান পরিষ্কার রাখতে। তাহলে আমরা যদি পুরোটা আবার বলি, ইট অলসো মিনস টু কিপ আওয়ার হোম অ্যান্ড ওয়ার্ক প্লেসেস ক্লিন, এটা আরও বোঝায় আমাদের বাড়ি এবং কাজের স্থান পরিষ্কার রাখতে। নেক্সট, ইট ইজ ইম্পর্ট্যান্ট, ইট ইজ ইম্পর্ট্যান্ট, এটি গুরুত্বপূর্ণ। ফর আওয়ার গুড হেলথ, ফর আওয়ার গুড হেলথ, আমাদের সুস্বাস্থ্যের জন্য। ইট ইজ ইম্পর্ট্যান্ট, এটি গুরুত্বপূর্ণ। ফর আওয়ার গুড হেলথ, আমাদের সুস্বাস্থ্যের জন্য। হাইজিন ইজ থট, হাইজিন ইজ, হাইজিন ইজ থট, পরিষ্কার পরিচ্ছন্নতাকে ভাবা হয় টু বি নেক্সট টু গডলিনেস, টু বি নেক্সট টু গডলিনেস। এখানে দেখো গডলিনেস, এটা আমি লাল কালার করছি। গডলিনেস শব্দের অর্থ হলো ধার্মিকতা। এখানে বলা হয় যেমন আসলে গড, এখন বলছে টু বি নেক্সট টু গডলিনেস, আসলে ধার্মিকতার পরেই, টু বি নেক্সট টু গডলিনেস, ধার্মিকতার পরেই। তাহলে হাইজিন ইজ থট টু বি নেক্সট টু গডলিনেস, ধার্মিকতার পরেই পরিষ্কার পরিচ্ছন্নতাকে ভাবা হয়। ইট ইজ বিকজ, ইট ইজ বিকজ, এর কারণ, উই ক্যান নট অ্যাচিভ, উই ক্যান নট অ্যাচিভ। দেখো অ্যাচিভ, আমি এটা লাল কালার করছি। অ্যাচিভ শব্দের অর্থ অর্জন করা। তাহলে উই ক্যান নট অ্যাচিভ, আমরা অর্জন করতে পারবো না, পারি না। এনিথিং ফিজিক্যালি, মেন্টালি অর স্পিরিচুয়ালি। তাহলে আমরা কি পেলাম? কোনো কিছু শারীরিকভাবে, মানসিকভাবে বা আত্মিকভাবে, স্পিরিচুয়ালি শব্দের অর্থ হলো আত্মিকভাবে, মেন্টালি মানসিকভাবে, ফিজিক্যালি শারীরিকভাবে। তাহলে আমরা আবার বলি, ইট ইজ বিকজ, এর কারণ, উই ক্যান নট অ্যাচিভ, আমরা অর্জন করতে পারি না, এনিথিং ফিজিক্যালি, মেন্টালি অর স্পিরিচুয়ালি, কোনো কিছু শারীরিকভাবে, মানসিকভাবে বা আত্মিকভাবে। ইফ উই আর আনক্লিন, ইফ উই আর আনক্লিন, যদি আমরা অপরিষ্কার হই। ইফ উই আর আনক্লিন, যদি আমরা অপরিষ্কার হই। ইন আওয়ার, এখানে বডি মিসিং হয়েছে। ইন আওয়ার বডি মাইন্ড অ্যান্ড সোল, ইন আওয়ার বডি মাইন্ড অ্যান্ড সোল, আমাদের দেহ মন এবং আত্মা, আমাদের দেহ মন এবং আত্মার, সোল, সোল মানে আত্মা। দেখো তাহলে পুরোটা যদি আমরা বলি, ইট ইজ বিকজ উই ক্যান নট অ্যাচিভ এনিথিং ফিজিক্যালি, মেন্টালি অর স্পিরিচুয়ালি ইফ উই আর আনক্লিন ইন আওয়ার বডি মাইন্ড অ্যান্ড সোল। এর কারণ আমরা শারীরিকভাবে, মানসিকভাবে কিংবা আত্মিকভাবে কিছুই অর্জন করতে পারি না যদি আমরা দেহ মন এবং আত্মা অপরিষ্কার হই। নেক্সট, nobody
likes an unclean person either. Nobody likes an unclean person either. তাছাড়া কেউই অপরিষ্কার মানুষকে পছন্দ করে না। দেখো, nobody likes an unclean person either. তাছাড়া কেউই অপরিষ্কার মানুষকে পছন্দ করে না। So we must follow. So we must follow. তাই আমরা অবশ্যই মেনে চলব the rules of hygiene. পরিষ্কার পরিচ্ছন্নতার নিয়মগুলো। So we must follow. তাই আমরা অবশ্যই মেনে চলব the rules of hygiene. পরিষ্কার পরিচ্ছন্নতার নিয়মগুলো। যদি আমরা পুরোটা বলি, so we must follow the rules of hygiene. তাই আমরা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতার নিয়মগুলো মেনে চলব। ফার্স্ট, প্রথমত, we must keep, আমরা অবশ্যই রাখব। ফার্স্ট, প্রথমত, we must keep, আমরা অবশ্যই রাখব our body clean, আমাদের দেহকে পরিষ্কার। ফার্স্ট, প্রথমত, we must keep, আমরা অবশ্যই রাখব our body clean, আমাদের দেহকে পরিষ্কার। we should, আমাদের উচিত have a bath every day. we should, আমাদের উচিত have a bath every day, প্রতিদিন গোসল করা। and wash our hair regularly. and wash our hair regularly, এবং নিয়মিতভাবে আমাদের চুল ধোয়া। ওয়াশ মানে ধোয়া বা ধৌত করা। দেখো, we should, আমাদের উচিত have a bath every day, প্রতিদিন গোসল করা। and wash our hair regularly, এবং নিয়মিতভাবে আমাদের চুল ধোয়া। this will keep the body and hair. this will keep the body and hair. তাহলে আমরা এটা কি পেলাম? এটি রাখবে শরীর এবং চুলকে ফ্রি ফ্রম ডার্ট অ্যান্ড ব্যাকটেরিয়া। ফ্রি ফ্রম ডার্ট অ্যান্ড ব্যাকটেরিয়া, এটা কি করবে? ময়লা এবং জীবাণু হতে মুক্ত রাখবে। ফ্রি মানে মুক্ত রাখা, মুক্ত রাখা। তাহলে দিস উইল কিপ দ্য বডি অ্যান্ড হেয়ার, এটি রাখবে শরীর এবং চুলকে ফ্রি ফ্রম ডার্ট অ্যান্ড ব্যাকটেরিয়া, ময়লা ও জীবাণু হতে মুক্ত। সেকেন্ডলি, দ্বিতীয়ত, উই শুড ওয়াশ, আমাদের ধৌত করা উচিত আওয়ার ক্লোথস রেগুলারলি। আওয়ার ক্লোথস রেগুলারলি, আমাদের কাপড় চোপড় নিয়মিতভাবে। সেকেন্ডলি, দ্বিতীয়ত, উই শুড ওয়াশ, আমাদের ধৌত করা উচিত আওয়ার ক্লোথস রেগুলারলি, আমাদের কাপড় চোপড় নিয়মিতভাবে। ডার্টি ক্লোথস, নোংরা কাপড় বা ময়লা কাপড়। গিভ অফ, এই গিভ অফ অর্থ হলো ছড়ায়। এই গিভ অফ অর্থ কি? ছড়ায়। ব্যাড স্মেল, বিশ্রী গন্ধ। অ্যান্ড ইনভাইট জার্মস, এবং ডেকে আনে জীবাণুদেরকে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্যাসেজের আজকে এই পর্যন্তই আমরা শিখলাম। আশা করি তোমরা অবশ্যই এই প্যাসেজটি বারবার পড়বে, এবং তোমরা যে দুইটা ভিডিও তোমরা এটা টেনে দেখতে পারবে। পাশাপাশি তোমাদের রিডিং স্কিল এবং এখান থেকে তোমাদের ভোকাবুলারি, এর সাথে সম্পৃক্ত যে গ্রামাটিক্যাল রুলস, তোমরা এগুলো অবশ্যই গুরুত্ব দিবে। তো সবাইকে ধন্যবাদ। আমি আশা করব যে করোনা মহামারীর এই পরিস্থিতিতে তোমরা যেন তোমাদের লেখাপড়ার দিক দিয়ে ক্ষতিগ্রস্ত না হও, তোমরা লেখাপড়া অবশ্যই গুরুত্ব দিবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার আজকের
ক্লাস এখানে শেষ করলাম। সবাইকে ধন্যবাদ।